ওয়েলকাম টু AHS একাডেমি। আজ আমরা অ্যানালজি থেকে বিভিন্ন পরীক্ষাতে আসা মোস্ট ইম্পর্টেন্ট 10টি টাইপ কভার করব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটিতে কি বলা হয়েছে? প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে 5:40 23:2 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কিভাবে হবে? প্রথমবারে 5-এর সঙ্গে দেখব 40-এর সম্পর্ক কি। তাহলে 5-এর সঙ্গে 40-এর সম্পর্ক কি? 5-এর 8 গুণ। তাহলে 5-এর 8 গুণ করলে কত হয়ে থাকে? 40। তাহলে এবারে কি হবে? 23-এরও 8 গুণ হবে। তাহলে 23-এর 8 গুণ করলে কত হয়ে থাকে? 23-এর 8 গুণ করলে হয়ে থাকে 184। তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত পেলাম? 184। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে 9:82 25 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কিভাবে হবে? প্রথমবারে দেখব 9-এর সঙ্গে 82-র সম্পর্ক কি। তাহলে 9 স্কোয়ার করলে কত হয়ে থাকে? 9 স্কোয়ার 81। তো তার সঙ্গে যদি 1 যোগ করি কত হয়ে থাকে? 82। সেই 82 কি এখানে রয়েছে? তাহলে পরেরটাও তাই হবে। তাহলে 25 স্কোয়ার যুক্ত 1 করবো। তাহলে 25 স্কোয়ার কত হয়ে থাকে? 625 যুক্ত 1। তাহলে 625-এর 1 কত হয়ে থাকে? 626। জিজ্ঞাসা চিহ্নের মান কত পেলাম তাহলে? 626। এটাই উত্তর। এই প্রশ্নটা ঘুরিয়ে অনেক সময় স্কোয়ার না দিয়ে তখন কিউবে ফেলে দেয়। তাহলে কিউবের একটা উদাহরণ শিখে নেওয়া যাক। তাহলে প্রথমবারে কী রয়েছে? 5:127, তারপর 9 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 5 রয়েছে তো, তাহলে 5-এর কিউব করলে কত হয়ে থাকে? 5-এর কিউব 125। তো তাহলে 125-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়ে থাকে? 127। তাহলে কি এখানে 127 রয়েছে। তাহলে এর পরে যেটা কি হবে? সেটা হবে 9-এর কিউব। 9-এর কিউব কত হয়ে থাকে? 729। তার সঙ্গে আবার 2 যোগ। তাহলে 729 আর 2 কত হয়ে থাকে? 731। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের মান কত পেলাম? 731। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে 85:8 জিজ্ঞাসা চিহ্ন 12। তাহলে কিভাবে হবে? প্রথমবার এখানে কি রয়েছে? 85। তো তাহলে এখানে কত রয়েছে? 8 রয়েছে। তো তাহলে 8-এর সঙ্গে যদি 10 গুণ করি কত হয়ে থাকে? 8×10 80। তার সঙ্গে আবার যদি 5 যুক্ত করি কত হয়ে থাকে? 85। তাহলে কি বা 85। তাহলে 85 কি এখানে রয়েছে। তাহলে পরেরটাও তাই হবে। তাহলে 12-র সঙ্গে আবার 10 গুণ করব। কারণ কি প্রথমবারে কি লাস্টের সংখ্যাটার সঙ্গে 10 গুণ, আবার কি তার সঙ্গে 5 যোগ। তাহলে এটার সঙ্গে 10 গুণ করে আবার 5 যোগ করব। তাহলে 12×10 কত হয়ে থাকে? 120। আর 120 আর 5 কত হয়ে থাকে? 125। তো তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত পেলাম? 125। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে 40:25 60 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কিভাবে হবে? প্রথমবারে 40 বা 40 রয়েছে, তো তাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হয়ে থাকে? 20। তো তার সঙ্গে 5 যুক্ত করব। তাহলে 5 যুক্ত করলে কত হয়ে থাকে? 25। তাহলে 25 কি এখানে রয়েছে। তাহলে এবার কত রয়েছে? 60 রয়েছে। তো তাহলে 60-কে আবার 2 দিয়ে ভাগ করব। তাহলে 60-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে থাকে? 30। তাহলে 30-কে আবার 5 যুক্ত করব। তাহলে 30-এর সঙ্গে 5 যুক্ত করলে কত হয়ে থাকে? 35। তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত পেলাম? 35। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে 64:9 121 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কিভাবে হবে? প্রথমবারে কি রয়েছে? 64। তো তাহলে তারপরে কি রয়েছে? 9। তাহলে 9 থেকে যদি 1 বিয়োগ করি কত হয়ে থাকে? 8। তাহলে 8-এর স্কোয়ার কত হয়ে থাকে? 8-এর স্কোয়ার 64। সেই 64 কি এখানে রয়েছে। তাহলে এর পরে যেটা হবে কি, সেটা এমন একটা সংখ্যা হবে তার থেকে 1 মাইনাস করলে এবং তারপরে যদি সেই সংখ্যাটার স্কোয়ার করা হয় তাহলে যেন 121 আসে। তাহলে যদি 12 থেকে 1 মাইনাস করি কত হয়ে থাকে? 11। তো তাহলে 11 যদি এবার স্কোয়ার করা হয় কত হয়ে থাকে? 11 স্কোয়ার কত হয়ে থাকে? 121। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের মান কত পেলাম? 12। তো তাহলে এই 12টাই আমাদের উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে 5:30 8 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কিভাবে হবে? প্রথমবারে দেখব 5-এর সঙ্গে 30-এর সম্পর্ক কি। তাহলে যদি 5-এর স্কোয়ার করি কত হয়ে থাকে? 25। তো এবারে যেটা স্কোয়ার করেছিলাম সেটা এর সঙ্গে যুক্ত করব।
তাহলে 5 স্কোয়ার করেছিলাম তাই 5 যুক্ত করলাম, তাহলে 25 আর 5 কত হয়ে থাকে 30, তো তাহলে 30 এখানে রয়েছে। এবারে এখানে কত রয়েছে 8 রয়েছে, তো তাহলে 8 স্কোয়ার কত 64, তো 64 তার সঙ্গে এই 8 স্কোয়ার করেছিলাম তাহলে 8 যুক্ত করে দেবো, তাহলে 64 আর 8 কত হয়ে থাকে 72, তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত পেলাম 72, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে 60:13 55:55 জিজ্ঞাসা চিহ্ন, তাহলে কিভাবে হবে। প্রথমবারে দেখব 60-এর সঙ্গে 13 সম্পর্কটা কি। যদি 60কে যদি 5 দিয়ে ভাগ করা হয় কত হয়ে থাকে 12, তো তাহলে এবার 12-র সঙ্গে যদি 1 যুক্ত করি তাহলে কত হয়ে থাকে 13, তো তাহলে 13 কি এখানে রয়েছে। এবারে তাহলে কি 55কে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব যার সাথে 1 যুক্ত করলে জিজ্ঞাসা চিহ্নের মান পেয়ে যাব। তাহলে 55কে 5 দিয়ে ভাগ করব, তাহলে 55কে 5 দিয়ে ভাগ করলে কত হয়ে থাকে 11, তো তাহলে 11-র সঙ্গে আবার 1 যুক্ত করব, তাহলে 11-র সঙ্গে 1 যুক্ত করলে কত হয়ে থাকে 12, তো তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত পেলাম 12, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে 729:81 512 জিজ্ঞাসা চিহ্ন, তাহলে কিভাবে হবে। প্রথমবারে 729 রয়েছে, তো তাহলে 729 মানে কি 9-এর কিউব। এবারে 81 রয়েছে, তো তাহলে 81 মানে কি আবার 9 স্কোয়ার, তাহলে কি হলো প্রথমবারে 9-এর কিউব আবার 9 স্কোয়ার, তাহলে প্রথমবারে যে সংখ্যাটার কিউব হয়েছে আবার সেই সংখ্যাটার স্কোয়ার হয়েছে। তাহলে পরেরটা দেখব, এখানে কত রয়েছে 512 রয়েছে, তো তাহলে 512 মানে কি 8-এর কিউব, তাহলে 8-এর কিউব হয়েছে যেখানে এবার কি 8-এ একবার স্কোয়ার হবে, তাহলে 8-এর স্কোয়ার কত হয়ে থাকে 64, তো তাহলে 8-এর স্কোয়ার কত হলো 64, তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত পেলাম 64, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে 5:130 11 জিজ্ঞাসা চিহ্ন, তাহলে কিভাবে হয়েছে। প্রথমবারে 5 রয়েছে, তো তাহলে 5-এর কিউব কত 5-এর কিউব 125, এবারে যে সংখ্যাটার কিউব করেছিলাম সেই সংখ্যাটা যুক্ত করে দেবো, তাহলে 125-এর সঙ্গে 5 যুক্ত করলে কত হয়ে থাকে 130, তাহলে এখানে কত রয়েছে 130 রয়েছে, তো তাহলে এবারে যেটা হবে সেটা কি একবার 11-র কিউব করব তার সঙ্গে আবার 11 যুক্ত করব, তাহলে 11-র কিউব, তাহলে 11-র কিউব কত হয়ে থাকে 13 31, তার সঙ্গে আবার 11 যুক্ত করে দেব, তাহলে তার সঙ্গে 11 যুক্ত করলে কত হয়ে থাকে 1342, তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত পেলাম 1342, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে 100:51 জিজ্ঞাসা চিহ্ন, তাহলে কিভাবে হবে। প্রথমবারে কি রয়েছে 100 রয়েছে, তো তাহলে 100কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়ে থাকে 50, তার সঙ্গে 1 যুক্ত করলে 51, তাহলে এই নিয়মে রয়েছে, তাহলে 100কে প্রথমবারে 2 দিয়ে ভাগ করব, 100কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে থাকে 50, তার সঙ্গে 1 যুক্ত করব, তাহলে তার সঙ্গে 1 যুক্ত করলে কত হয়ে থাকে 51, তো তাহলে 51 কি এখানে রয়েছে। তাহলে এবার যেটা হবে কি 180কে 2 দিয়ে ভাগ করব, করে তার সঙ্গে 1 যুক্ত করব, তাহলে 180/2, তাহলে 180কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে থাকে 90 যুক্ত 1, তাহলে 90-এর সঙ্গে 1 যুক্ত করলে কত হয়ে থাকে 91, তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত পেলাম 91, তো এটাই উত্তর। ক্লাসটা এই পর্যন্ত ছিল। ক্লাসটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।